হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আমরা এখন একটু বেরিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে ক্যানাডিয়ান স্টোরে। আজ হচ্ছে ফ্রাইডে আর এখন বাজে বিকেল 6:30। তো গ্রোসারিটা আনতে হবে, সেজন্যই যাচ্ছি। আর যেহেতু এখন একটুখানি গরমটা পড়েছে, তো সেজন্য বেলাটাও অনেক বড় হয়ে গেছে, প্রায় 9:30 পর্যন্ত দিনের আলো থাকে। কালকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, তো কেক টেক কিনবো। তো চলুন ভেতরে, আপনাদের দেখাচ্ছি সবই। প্রথমে সবজি যা কিছু লাগবে নিয়ে নিচ্ছি, তারপর দেখি কি কেক আছে নেব। এই যে এখানে দেখুন কত সুন্দর কেকগুলো আছে, অনেক কিছু ফ্লেভারের আছে, বেশ সুন্দর দেখতেও। আর দেখছিলাম যেগুলো একটুখানি ছোট সেগুলোর বেশি দাম, তো দেখি কোনটা নিই। আমাদের বাজার হয়ে গেছে, এবার যাচ্ছি কাউন্টারে বিলটা করতে। এখন প্রায় 7:30 বেজে গেছে, আর দেখুন কি সুন্দর রোদ আছে। বেলাটা এখন অনেকটাই বড় হয়ে গেছে, বেশ ভালো লাগে। শীতকালে যেরকম 4টা, 4:30, 5টার মধ্যে তো একদম পুরো সন্ধে হয়ে যায়, আর এই সামারের টাইমে পুরো 9:30 পর্যন্ত দিনের আলো থাকে। আমরা যখন ডিনার করি তখনও দিনের আলো থাকে। আর কিছুদিন পরে দেখবো, শুতে যাব, তখনও দেখবো দিনের আলো আছে। এতটাই বড় হয়ে যায় বেলাটা। We got to the supermarket and I wanted chocolate. It's so tasty. And it's very hot, so I wanted ice cream. Very hot? Yeah. I'm completely sweating. বাজার করে চলে এসেছি, আর এই যে সবজি যা কিছু লাগে সব নিয়ে এসেছি। শুধু দুধ আর ডিমটা নিয়ে আসিনি, কারণ ওটা আমরা কস্টকো থেকে নিই, তো কালকে আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসবে। আপাতত এগুলোই আনা হয়েছে 5-6 দিনের জন্য। আর যদি মাঝখানে কিছু শেষ হয়ে যায় তখন আমরা কস্টকো বা ফার্ম বয় বা ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসি, যে স্টোরগুলো আমাদের বাড়ির থেকে একদমই সামনে, হেঁটে যাওয়া যায়, সেখান থেকেই নিয়ে আসি। আর মিল্ক আর ডিমটা কালকেও নিয়ে আসবে, আপাতত আছে বাড়িতে। তো এগুলো এখন আমি ফ্রিজে রেখে নিই। আর এই যে এই কেকটা কেনা হলো, উর্মি পছন্দ করেছে, বেশ ভালো হয়েছে দেখতে, চকলেট কেক। তো এগুলো আমি এবার ফ্রিজে রেখে নেব গুছিয়ে সব। আর আজকে আমি ভিডিওটা শেষ করছি না, কালকে সকাল থেকে আবার শুরু করব। গুড মর্নিং এভরিওয়ান, আজ থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে শনিবার, আর সকাল থেকে দেখুন কীরকম বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে ওই 9:30 মতো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর সেই রাতের থেকেই বৃষ্টি পড়ছে। আর এই দেখুন আরেকজনের কি কাজ, সেই যে স্টোনগুলো নিয়ে আসে প্রতিদিন স্কুল থেকে, ওইগুলো এখন সাজিয়ে রাখছে। আর বলছে আমি একটা মিউজিয়াম বানাবো, সেখানে স্টোনগুলো সব রাখবো। ওর আজকে আবার ড্রয়িং ক্লাস আছে, এক্ষুনি যাবে, আজকে আমি আর যাব না। দেখুন একবার কি করছে। উর্মি আর ওর বাবা গেল ওর ক্লাসে, আমি আর যাইনি। আমার রান্না শুরু হয়ে গেছে এখানে, এখনও খুব বৃষ্টি পড়ছে। চিকেন বানাচ্ছি, আর আজকে একটু ফ্রাইড রাইস বানাবো। আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেজন্যে আর কি। চিকেনটা প্রায় হয়ে এসছে, এবার রাইসটা বানিয়ে নেব। রাইসটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কর্ন নিয়েছি, তারপর এখানে গাজর আছে, ক্যাপসিকাম, এটা স্প্রিং অনিয়ন আছে, আর এখানে কিশমিশ আর কাজু আছে। তো এবার রাইসটা বানিয়ে নেব। ঘি আর তেল একটুখানি দিয়ে দিয়েছি, তারপর গোটা গরম মশলা দিয়ে আর গাজর আর কর্নটা একটুখানি ভালো করে আগে আমি একটু ভেজে নেব, তারপর ক্যাপসিকামটা দিচ্ছি একটু পরে। ভালো করে একটু সবগুলো একসাথে ভেজে নেব।
সব সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি রাইসটা দিয়ে দিচ্ছি। এবার রাইসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর একটুখানি নুন আর সয়া সস দিয়ে দেব। ঘি দিয়ে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশটা, ওটাও দিয়ে দিলাম। প্রায় হয়ে এসছে, ওতে তো মানে এটা করতে আর বেশি টাইম লাগে না। এই যে আমার রাইস রেডি হয়ে গেছে, আর এখানে চিকেনও আছে। চিকেনের কোরমার মতো করে বানিয়েছি আজকে, একদম সব কিছু আমার স্টাইলে। আর এখানে একটু হোয়াইট রাইস আছে, আর এখানে রায়তা বানিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর আমরা একটা মুভি দেখছি, আইস এজ 3। তো বেশ ভালো লাগছে মুভিটা। আইস এজের 2টো আমার দেখা হয়ে গেছে, এটা দেখিনি, তো এটাই দেখছি এখন। এবারে যাব আমি পায়েস বানাতে, প্রায় বিকেল হয়ে এসছে। এই যে এখন বাজে হচ্ছে 8টা মতো বাজে। তো এখন আমি এসছি এবার রান্না করতে। পায়েস বানাবো আর লুচি, আর হচ্ছে চিকেন এখনো কিছুটা আছে, তো ওটাই হয়ে যাবে। আর এখানে কেক কাটা শুরু হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, বলো ড্যাডি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।